পরশুরা বিধানসভার এলাকার মানুষের সঙ্গে আরও সহজে দ্রুত ও সরাসরি যোগাযোগ স্থাপনের লক্ষ্যে নতুন অফিসিয়াল ওয়েবসাইট এমএলএ বিমান ঘোষের শুভ উদ্বোধন করলেন বিধায়ক বিমান ঘোষ। এই নতুন ওয়েবসাইটের মাধ্যমে এলাকার মানুষ বিধায়কের সঙ্গে আরও সহজে যোগাযোগ করতে পারবেন এবং বিভিন্ন জনকল্যাণমূলক পরিষেবা ও কর্মসূচি সম্পর্কে প্রয়োজনীয় তথ্য জানতে পারবেন। পাশাপাশি খুব শীঘ্রই একটি বিশেষ মোবাইল অ্যাপ চালু করার কথাও জানানো হয়েছে। ওই অ্যাপের মাধ্যমে সাধারণ মানুষ সরাসরি বিধায়কের সঙ্গে যুক্ত হয়ে নিজেদের অভাব, অভিযোগ এবং বিভিন্ন সমস্যার কথা জানাতে পারবেন। প্রযুক্তিকে কাজে লাগিয়ে জনসংযোগ ও জনসেবাকে আরও সহজ ও স্বচ্ছ এবং গতিশীল করতে তার এই মানবিক উদ্যোগ বলে জানান বিধায়ক বিমান ঘোষ। অনেক কিছু পাওয়ার বাকি আছে, যারা দীর্ঘদিন বঞ্চিত আছে তাদের কাছে পৌঁছে সেই সার্ভিস দেওয়াটাই আমাদের মূল লক্ষ্য। এখন আমি মিডিয়ার বন্ধুদের কাছে আমাদের যে অ্যাপ এবং ওয়েবসাইট দুটো আমি ঘোষণা করব। সেখানে আমাদের কম্পিউটারে যে আছে আমি ওয়েবসাইটটা দেখাতে বলবো। প্রথম ওয়েবসাইটের যে ডোমেন নেম যেটা খুঁজলে আপনারা ওই ওয়েবসাইটে যেতে পারবেন, mlabimanghos.in, mlabimanghos.in। এই নাম্বারে আপনি সার্চ করলে ওয়েবসাইটে গিয়ে ওয়েবসাইটে আপনি সমস্ত তথ্য দেখতে পাবেন এবং ওখানে তো আপনার বিষয় ওখানে লিখতে পারবেন, সেই জায়গা আছে। এটা আমি অফিসিয়ালি আজকে আপনাদের কাছে আমি সূচনা করলাম। ওয়েবসাইটের নাম mlabimanghos.in। এইটা আপনারা দেখতে পাচ্ছেন পেছনের স্ক্রিনেতে। এটা আপনি পরপর তুলে যাবেন, একটু কিছুটা দেখিয়ে দাও, তুলে যাও। আপনি পুরো সার্চ করবেন, পুরো সব এখানে আপনাকে শো করবে এবং আপনার বিষয়েও এখানে আপনি যোগাযোগ করতে পারবেন। কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, কার্যালয় ল্যান্ড নাম্বার দেওয়া আছে, আপনি ইমেল আইডি পেয়ে যাবেন, আমার বিধানসভা সেবা কেন্দ্রের ইমেল আইডি ওখানে পাবেন। বাকি সমস্ত বিষয় আপনারা সার্চ করবেন, সার্চ করলে পুরো ব্যাপার আপনার চোখের সামনে চলে আসবে এবং আপনি অনলাইনের মাধ্যমে করতে পারবেন ওয়েবসাইট থেকে। দ্বিতীয় হচ্ছে যে অ্যাপসটা আপনারা অক্টোবর মাসের 1 তারিখ থেকে অ্যাভেলেবেল পাবেন। সেই অ্যাপটার অলরেডি কাজ প্রায় সমাপ্তর দিকে আছে, কিন্তু সেটাকে আমরা প্লে স্টোরে নিয়ে যাওয়ার জন্য একটা নির্দিষ্ট সময় চাই। তো সেটা কাজ চলছে, আমরা সেপ্টেম্বরে সেই কাজ সমাপ্ত করব। অক্টোবরের 1 তারিখ থেকে পুরোপুরি আপনি প্লে স্টোরে সার্চ করলেই ওই অ্যাপসকে আপলোড করে যে কোনো পুরসুরাবাসী সেই অ্যাপসের মাধ্যমে তাদের সমস্ত কথা এবং বিধায়কের সঙ্গে সম্পর্ক, কেউ যদি বাড়িতে বসে বসে অফিসে না গিয়ে রাখতে চান তিনিও রাখতে পারবেন। যারা জানে, ফোন চালাতে জানে, এখন অনেকেই জানে, ওই অ্যাপসের মাধ্যমে আপনারা বিধায়কের সঙ্গে যোগাযোগ রাখতে পারবেন, কমপ্লেন করতে পারবেন, কমপ্লেনের সলিউশন দেখতে পাবেন। ওই অ্যাপ থেকে একটা আপনার নাম্বার যে রেজিস্টার করলেন অ্যাপসে, সেই নাম্বারে আপনার মেসেজ যাবে, আপনাকে আপডেট দিতে থাকবে। আর এই অ্যাপসকে মেনটেন করবার জন্য আমি একটা অফিস তৈরি করেছি। সেই অফিস থেকে পুরো অ্যাপস মেনটেন হবে, অ্যাডমিন ওখানে বসে বসে পুরো সমস্যার সলিউশন থেকে শুরু করে সবকিছু করবে, শুধু স্পেশালি এই অ্যাপসটাকে মেনটেন করবার জন্য। তাই বিধায়ক কার্যালয়ে ফিজিক্যালিও যেতে পারবেন। ফিজিক্যালি কেউ যদি যেতে না চায়, এখানে বাইরে থাকেন কর্মসূত্রে, সেখান থেকে তিনি ফোনে অ্যাপসের মাধ্যমেও তার প্রবলেম এবং সলিউশন করাতে পারবেন।